আমি তোমার মনের ভিতর গানটি। এই গানটি একসময় বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছিল এবং হাবিবের অল টাইম হিট একটি রোমান্টিক গান এটি। এরপর 2 নম্বরে রয়েছে শাহিদ এবং শুভমিতার এক জীবনে গানটি। এই গানটি একসময় পুরো বাংলাদেশে সবার মুখে মুখে সেরা সেরা এবং এটিও বাংলাদেশের অল টাইম হিট একটি রোমান্টিক গান। এরপর 3 নম্বরে রয়েছে হাবিব এবং ন্যান্সির ভেতর বলে গানটি। এই গানটি সম্ভবত 2011 বা 2012 সালের দিকে খুবই জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে। এরপর 4 নম্বরে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তপুর মেয়ে গানটি। এই গানটিও একসময় বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর 5 নম্বরে রয়েছে মিনার তুমি চাইলে বৃষ্টি গানটি। এই গানটিও আমি অনেক শুনেছি এক সময়। এরপর 6 নম্বরে রয়েছে শফিক তুহিনের জনপ্রিয় রোমান্টিক গান ভালোবাসি। এই গানটিও পুরো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এক সময়। এরপর 7 নম্বরে রয়েছে আরিফিন রুমি এবং সাইরা রেজার না 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 তা হবে না গানটি। আপবিট এই গানটি একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও একসময় বিয়ের অনুষ্ঠান জমাতে এই গানটি খুবই চলতো লাউড স্পিকারে। এরপর 8 নম্বরে রয়েছে হাবিবের বলো কেন এমন হয় গানটি। আর এই গানটি একসময় আমার অনেক ফেভারিট একটা গান ছিল। এই সময়টা আজ থেকে 10 বছর আগে হাবিব ওয়াহিদ ছিল মানে কি বলবো, মানে আমি এমন কোনো গান নাই তার শুনি নাই, বারবার শুনছি, 1000 বার শুনছি মেবি, এত ভালো লাগতো। এখনো আমার ফেভারিট হাবিব ওয়াহিদ। এরপরে 9 নম্বরে রয়েছে তৌসিফের বৃষ্টি গানটি। এই গানটা যখন দেখি আমার চোখের কোনো এক ধরনের পানি চলে আসে, কারণ খুবই নস্টালজিক একটা ফিল চলে আসে মনের ভিতরে, মানে কি দিন চলে গেল। আর তৌসিফ এই শিল্পীটাকে আমি অনেক মিস করি, ওরা আমি এখন দেখিই না। আপনারা তার কোনো আপডেট কোনো গান শুনছেন কিনা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ ওর তখনকার গানগুলো মানে অনেক বেশি ভালো ছিল, অনেক অনেক মানুষ শুনতো গানগুলো, খুবই ভালো গাইতো। এই গানটিও বাংলাদেশের ইয়ং জেনারেশনের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এরপর আমার মনে আছে আমার একটা বাটন ফোন ছিল, তো ওইখানে 3G এই গানটা আমি সব সময় শুনতাম, একদম সব সময় হেডফোন লাগাই। সেই কি দিন চলে গেছে ভাই, ফিরে আসবে না আর ওই সময়গুলো। 10 নম্বরে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তপুর একটি গোপন কথা নামে গানটি। এই গানটি একসময় সকল সিঙ্গেল পোলাপানদের মনের কথা ছিল। আর সত্যি বলতে আমারও ছিল, কিন্তু আমি সাহস করে কাউকে আমার মনের কথা বলিনি, কারণ অনেক আগে একবার এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, আর মেয়েটি উত্তর দিয়েছিল তুমি একটা আস্ত খাসি। এরপর আপনি বলেন আমি কেমনে সাহস করব মায়েদের কাছে আমার মনের গোপন কথা বলার। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি পছন্দের সেটা অবশ্যই